নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। মেদিনীপুরে প্রথমবার সনাতনী সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্ত দিলেন 44 জন। এক ব্যাগ রক্ত পারে সংকটাপন্ন রোগীর জীবনে নতুন আশার আলো জ্বালাতে। এই মানবিক বার্তাকে সামনে রেখে মেদিনীপুর শহরের রবীন্দ্রনাথ ঠাকুর প্রাঙ্গণ সংলগ্ন পঞ্চুর চকে প্রথমবারের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল সনাতনী সংঘ। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ব্লাড ব্যাংকের সহযোগিতায় এবং সনাতনী সংঘের সদস্য বরুণ আগরওয়ালের তত্ত্বাবধানে আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর কুচাইত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই শিবিরে মোট 44 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত গ্রহণ করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক। প্রথমবারের এই উদ্যোগকে ঘিরে পঞ্চুচক এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান, বরুণ আগরওয়াল, রতন শিকদার, গৌতম বিশ্বাস, সুনীল দাস, শিবরাজ ভকত, সিদ্ধার্থ নাইক, অপূর্ব মণ্ডল, সঞ্জয় সিংহ, বিবেক গোপ, জিতেন গোপ, চন্দন সিংহ, পিনাকি পাল, বিকাশ নন্দী, কৃষ্ণা দাস সহ সনাতনী সংঘের অন্যান্য সদস্য ও শুভানুধ্যায়ীরা। প্রথমবারের এই রক্তদান শিবিরের সফল আয়োজন ভবিষ্যতে আরো বৃহত্তর মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণা যোগাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। আমরা আজকে এই মেদিনীপুর সনাতনী সংঘ আয়োজিত কর্মসূচি এই গ্রীষ্মকালীন রক্ত শিবির আমরা আয়োজন করেছি। আমরা প্রথমেই বরণ করে নেব দাদা এদিকে দেখবে রতন দা, একদম একদম গৌতম আর কৃষ্ণা এদিকে পরিরা গৌতম কৃষ্ণা এত সুন্দর মুহূর্তে আমরা এদিকে দেখ আয়োজন করা হয়েছে। রাজা ভবন এবং শিশু দাদা। এরপরে আমরা বড় সুরজিৎ ঘোষ মহোদয়। আচ্ছা, অতিথিটা কিন্তু করতালি দিচ্ছে আমাদের সনাতনী সঙ্গে প্রথম করাচ্ছে দাদা দাদা এদিকে দেখবে দাদা এদিকে দাদা সবাই একটু হাততালি হোক এই সুন্দর মুহূর্তে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা জানাই। এখানটা এখনই আমাদের এখানে শুরু হয়ে যাবে এবং যারা টিকটকে স্থানীয় ব্যবসায়ী দোকানদার বন্ধুরাও আছেন তাদেরকে অনুরোধ করবো রক্তের কোনো জাত এখানে আপনার একদম অনুরোধ করবো আগে জলটা ওইখানে দিয়ে রাখলেই হবে।
একেবারে সঠিক সাংঘাতিক বন্ধু এবং আজকে স্পেশাল 2 বছর বয়স 4 বার রক্ত দিল আজকে সবাইকে বলবো যারা এই স্বাস্থ্য বন্ধু কিন্তু ব্লাড ব্যাংকে যারা এখন সংগঠিত করছেন সুস্থ সবক মহোদয় মেদিনীপুর ব্লাড ব্যাংক সংগঠিত করছেন এখন সম্মানীয় সদস্যরা। আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে মানুষের যে আজকের পাশে থাকা এবং যে আমাদের যে রক্তের চাহিদা আমাদের শহরে বা এবং বিভিন্ন জায়গায় এই গরম গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা সেটা পূরণ করা এবং সমাজে আমাদের সনাতনী যে উদ্দেশ্য সনাতনী ধর্ম সম্বন্ধে একটা বার্তা দেওয়া মানুষকে তার সম্বন্ধে সজাগ করা এবং হিন্দু সমাজকে সনাতন সমাজকে একত্রিত করা এই উদ্দেশ্য নিয়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি এই প্রথম বছর এবং আগামী দিনে আরো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা এগিয়ে যাব সবার সহযোগিতা নিয়ে। এখানে উপস্থিত ছিলেন আমাদের মেদিনীপুর জেলার মেদিনীপুরের বিধায়ক শ্রী শঙ্কর গুচ্ছাইত মহাশয়, আমাদের স্বাস্থ্য সেলের যিনি দায়িত্বে আছেন পবিত্রবাবু, অরূপদার উপস্থিত ছিলেন, আমাদের মেদিনীপুর পৌরপিতা সৌমেন খান মহাশয় উপস্থিত ছিলেন এবং বিশিষ্ট সমাজসেবীরা এবং আমাদের যারা শুভানুধ্যায়ী যারা আমাদেরকে এই অনুষ্ঠান করতে সহযোগিতা করেন তারা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং বিশেষ করে আমাদের এই পঞ্চুর চকের যারা ব্যবসায়ীগণ এবং আমাদের মিডিয়া বন্ধুরা সবাই উপস্থিত ছিলেন এবং আমাদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সম্পন্ন করেছে। আমার নাম বরুণ আগরওয়াল, আমিও এক কর্মকর্তা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।